17 বছর করছো, কত নির্যাতন করছো। উপরের সারির ইসলামী আন্দোলনের সবগুলো নেতাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়েছো। মামলা হয়েছে, হামলা হয়েছে, গুম নির্যাতন হয়েছে। সন্তান জানে না তার বাবা আছে নাকি নাই, এক ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, এমন করে করে নির্যাতন করে শেষ পর্যন্ত নিষিদ্ধ করার মাধ্যমে মনে করেছিল ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে। ইতিহাস প্রমাণ করে দিয়েছে যারা নিষিদ্ধ করতে চেয়েছে সময়ের ব্যবধানে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতে হবে। আর ফাঁসি কাস্টে যাওয়ার আগে আপনি প্রশান্ত চিত্তে জিজ্ঞেস করবেন আমার ফাঁসি হবে কখন, বলবে যে আরো 1 ঘন্টা বাকি। আপনি নিশ্চিন্তে 1 ঘন্টা ঘুমিয়ে ফাঁসি কাস্টে যাবেন। এটি চারটিখানি কথা না, ঠিক কিনা? যেমন তেমন কথা মনে করেন 1 ঘন্টা পরে ফাঁসি হবে। উনি কয়ে তো ঘন্টাখানেক টাইম আছে, বইয়ে থেকে আপনি একটু ঘুমাই। আপনি কি মনে করছেন এটা? আপনি কি হিসাব মিলাইতে পারবেন? তারা ঘোষণা দিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছেন? ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বকচর চর শিলিন্দা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 4র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 অক্টোবর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গত রাতের বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যেন আমাদেরকে অনুকূল পরিবেশ, এই মনোরম এই পরিবেশে অনুকূল আবহাওয়ায় যেন আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, বিশিষ্ট সমাজসেবক, ইসলামী আন্দোলনের রাহবার জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন গাজী, আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে আশার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আলহাজ হজরত মৌলানা আব্দুল মান্নান সাহেব। কথা বলেছেন হজরত মৌলানা রুহুল আমিন সিদ্দিকী এবং আজকের প্রধান অতিথি এই এলাকার মাটি ও মানুষের নেতা, জননন্দিত বিশিষ্ট সমাজসেবক, মতলব আইডিয়াল ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আব্দুল মুবিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রিয় পরিচালক প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন গাজী, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, আজকের মাহফিলের উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে গতকালকের মতো আবহাওয়া থাকলে এখানে আমরা একত্রিত হতে পারতাম না। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এবছর যত জায়গায় মাহফিলে গেলাম, কোথাও মন ভরে কথা বলতে পারি না, কারণ লোকজন মারাত্মক বিরক্ত করে। সবাই কথা বললে এই যে মঞ্চে দাঁড়ায় কথা বলতেছে, এটা কি ওয়াজ রইছে? আর
দয়া করে আপনার বসেন, নাইলে নামেন। এইভাবে এমনি গাড়াও দিয়ে রাখলে বক্তা তো ডরাই লইব। দয়া করে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা কেউ বিরক্ত করব না। যতক্ষণ কথা হয় আমরা খুব মনোযোগের সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসাল, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীগণ তো এই নবী রাসূলগণ মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। সব নবীরাই এই কাজটা করেছেন। আফসোস কি জানেন, আমাদের ভাগ্য খুব খারাপ এক হিসাবে। কারণ আমাদের নবী শেষ নবী, না আসলাম আমরা নবীর জমানায়, না নবী আসলেন আমাদের জমানায়। কি পোড়া কপাল আমাদের। আমরাও নবীর জমানায় আসতে পারলাম না, নবীজিও আমাদের জমানায় আসলেন না। আমরা একটা ফিতনা ফাসাদের জামানায়, কিয়ামতের নিকটবর্তী একটা সময়ে আমরা অবস্থান করছি। ঈমান হারা হওয়া এই জামানায় যত সহজ, ঈমানওয়ালা হওয়া এত সহজ না। এই জামানায় ঈমান হারা হওয়া খুব সহজ। আপনি যদি গুনাহ করতে চান কোনো চেষ্টা করা লাগবে না। আপনি ঘর থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গুনাহ করার জন্য যত আয়োজন, সব আয়োজন রেডি করা আছে। আপনি গুনাহ করতে চাইলে কোনো চেষ্টাও করা লাগবে না। আপনি চা খাইতে যাবেন, ওইখানেও গুনাহ আছে নাই। একটা চা স্টলও বাংলাদেশে পাবেন না যেখানে টেলিভিশন নাই। এবং এই টেলিভিশনগুলোর ভিতরে অশ্লীল গান বাজনা এগুলো ছেড়ে রাখা হয়েছে। আপনি চা খাইতে খাইতে আপনার মন না চাইলেও আপনি তো আর 2 আঙ্গুল কানের ভিতরে দিয়ে চা খাইতে পারবেন না। আপনার মন চাইলেও আপনি গোনা থেকে বাঁচতে পারবেন না। গোনার জন্য সকল আয়োজন আমার দেশে একেবারে গোছানো আছে। এই দেশে গোনা থেকে বাঁচা বড় কঠিন। শুধু এই দেশ না, গোটা পৃথিবীতে আজকে গোনাহের সায়লাব। আমরা এই জমানাটা এসে পড়েছি। এখানে ঈমান নেওয়া, নবীজি ১৫০০ বছর আগে যেটা বলেছেন সেটাই, যে একটা জ্বলন্ত কয়লা, আগুনওয়ালা একটা কয়লা হাতের তালুতে রাখা যত কঠিন, এখানে একটা সুন্নত ধরে রাখা তত কঠিন। ঈমান রাখা এবার বুঝেন কত কঠিন, ঠিক কিনা বলেন? তো আপনারা সুযোগ করে দিলে আমি কথা বলতে পারবো, নাহলে আমার সময় শেষ হয়ে গেলে আমি নেমে যাব। আমি পারলাম না, এটার জন্য আমি আসামি হব না। আপনারা যদি পারস্পরিক কথা বলেন তাহলে আমি তো কথা বলতে পারবো না। তা আপনারা ইচ্ছে করে আমার কথা বলতে দিচ্ছেন না, এটাই প্রমাণ হবে যে আপনারা আমাকে কথা বলতে দিচ্ছেন না, আমি কথা বলতে পারলাম না। এই জন্য আমাকে মাইক ছেড়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। কারণ আপনাদেরকে বারবার চুপ করানো এটা আমার ক্ষমতার ভিতরে নাই। কারণ জায়গা অনুযায়ী লোক অনেক বেশি হয়ে গেছে। তো এই লোকগুলো এক জায়গায় হইলে কপাল ভালো মাহফিল, এই জন্য আওয়াজ তো কিছু কম হয়। যদি জনসভা হইতো তাহলে তো সারছিলে কাম। আর যদি খানার কারবার হইতো তাইলে তো কি যে এতক্ষণে কয় মাথা ফাড়াফাড়ি, গামছা বান্দাবান্দি চলতে আছে, কেয়ামত যাইতে আছে। তো দয়া করে
যেহেতু মাহফিলে আসছেন, কোরআনের মাহফিল, একটু সুযোগ করে দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, তো যেই কথাটা বলছিলাম, আমাদের নবী শেষ নবী, এই ব্যাপারে কি আপনারা সবাই একমত? আপনি আমার দিকে ঘুরে বসেন, জি আমার দিকে। ওয়াজ তো এখানে, আপনি হ্যানো চাইয়া থাকলে চলা। এই বুরহান ভাই বুঝা উনি আগে ঘুরে লাইছে, খালি উনি একটু ঘুরনের বাহির হয়েছে। যেমনি মোবাইল চালাইতে শুরু করছি, সারসিল কাম। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের নবী শেষ নবী। নবীজি খেয়াল করে শোনেন, নবীজিকে, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নবীকে শুধু নবী মানলে হবে না, ওনার ব্যাপারে আমাদের আকীদা তিনটা। ওনাকে শুধু নবী মানলে আপনি হবে না, ওনাকে নবী যেমন মানবেন, পাশাপাশি ওনাকে মানবেন তিনি ইমামুল মুরসালিন, তিনি সকল নবীর নেতা, ইমাম। 2 নম্বরে তিনি খাতামান নবীয়িন, তিনি সর্বশেষ নবী, তিনি রাহমাতুল্লিল আলামিন। আপনি যদি ওনাকে শুধু নবী মানেন, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না, কারণ আপনি ওনাকে শেষ নবী মানতেই হবে এবং সর্বসেরা নবী মানতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ঈমানদার না বেঈমান? এবার বুঝছেন, ওই যে কইছিলাম, আপনি তো টেনশনে পড়ে গেছেন, এটা তো এতদিন শুনি নাই। এখন এই নবীরে যদি আপনি শেষ নবী না মানেন, আপনি বেঈমান, আপনি মুসলমানই হইতে পারবেন না। এই জন্য ওনাকে মানতে হবে শেষ নবী, সেরা নবী, এবং তিনি রাহমাতুল্লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তো নবী আর আসবে না, এই ব্যাপারে কি আমরা সবাই একমত? মানুষ আসবে না কি আসবে না? কিয়ামত পর্যন্ত মানুষ, ১,৫০০ বছর আগে নবী এসেছেন, এরপর পর্যন্ত মানুষ আসতেছেন। কিয়ামত যতদিন না হবে ততদিন আসতেই থাকবেন। তো নবীদের কাজ হলো, আপনারাও খেয়াল করে ওয়াজ শুনছেন কিনা আমি জানি না, আমি বলেছিলাম নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসে। এখন প্রশ্ন হলো, সবাই মিলে একমত হয়ে গেলাম নবী আর তাহলে মানুষ আসবে নাকি আসবে না? তো তাদেরকে রাস্তা দেখাবে কে? সব কি জাহান্নামে যাবে? কে রাস্তা দেখাবে? নবীজি ইন্তেকালের পূর্বে এই জন্য একদল মানুষকে দায়িত্ব দিয়েছেন যে আমি তো থাকবো না, আমি চলে যাব, আর নবীও আসবেন না, শুধু আমার পরে যারা ওয়ারিস, উত্তরাধিকার সূত্রে এই নবুয়তের দায়িত্ব যারা পালন করবে, নবী হবে না কিন্তু নবীর রেখে যাওয়া দ্বারা দায়িত্ব পালন করবে, তারা হলো আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওনারা এই দুনিয়ার ভিতরে দ্বীনের দাওয়াত দেবে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকবে, ওনাদের কাজ ওলামায়ে কেরাম। এখন বাংলাদেশে আলেম হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? কথা বললেন একটু, কয় ভাগ? মঞ্চে যারা আছেন তারা একটু ভালো সহযোগিতা করেন। ওলামায়ে কেরাম হয়ে গেছে কয় ভাগ? একদল হলো ওলামায়ে রব্বানি, আরেক দল হইল ওলামায়ে শয়তান। ঠিক কিনা কন? যেমন গত 15 বছর এই যে বুরহান ভাই বলল যে একটা জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল, এই পাথরটা যখন ছিল তখনও একদল আলেম বাংলাদেশে ছিল যারা এই সরকারকে সমর্থন জুগিয়েছে। ঠিক কিনা? ওরা আলেম নামের কলঙ্ক। ওরা এই কি বলে শাহবাগে গিয়া ওরা নিজেরা স্বীকৃতি দিয়েছে, আমার জীবনে সবচেয়ে বড় ন্যাক কাজটা আমি করলাম। এইটাও তো আলেমে কয়, ওরেও আলেম কয়। পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, বড় হুজুর, আরবিও পারে। আর আপনি তো মনে করছেন এবারও হুজুর না। এই আলেম হলো 2 প্রকার, ওয়ারিস যেমন 2 প্রকার। দুনিয়ার ভিতরে আমরা যারা আছি, আমাদের সন্তান সবার কিন্তু সুসন্তান হয় না। কিছু সন্তান হয় আর কিছু সন্তান হয় কুসন্তান আর সুসন্তান। এই
নবীর ওয়ারিসদের ভিতরে কিছু হলো সুওয়ারিস, কিছু হলো কুওয়ারিস। কয়েল বোধহয় আছে, কয়েলটা একটু সরাই দেন, এই জন্য আমার কাজ হচ্ছে। কয়েলটা একটু সরাই দেন, কোথায় কয়েল আছে দেখেন, কয়েলটা বন্ধ করে দেন। আপনারা তো মুখ বন্ধ করে রাখেন, আমারটা তো আকরণ লাগে। বাতাসে মনে, এই কয়েলের ধোয়ায় মনে করছে একটা মাত্র জায়গা পাইছি, সব জায়গা বন্ধ, একটা জায়গা খোলা আছে, সব বাতাসের দিকে আসো। বন্ধ করছেন কয়েল? একে 2-3 জনে বন্ধ করতে বলছি। বন্ধ মানে নিবাইলান? হ্যাঁ, এটা বুঝাইয়া কইতাম পারছি না, দোষ আমারে, এবার আর দোষ নাই। ঠিক আছে, নিবাইলান নিবাইলান। হ্যাঁ আচ্ছা, সবাই পড়েন আমিন। তাইলে একদল আলেম কি করলো, তারা পাঞ্জাবি গায়ে দিল, টুপি মাথায় দিল, দাড়ি রাখলো। তারা এই সূরত ধারণ করে ইসলাম দ্বারে তারা বেচ্চা বেচ্চা খাইছে। আর আরেক দল আলেম তারা ঘোষণা দিয়েছে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছেন না? সবাই পড়েন আমিন। প্রকৃত অর্থে ওরাই হচ্ছে ওলামায়ে রাব্বানী। ওরা ইসলামকে বিক্রি করে করে খায় নাই, বংশানুক্রমে একজনের পরে একজন শুধু বৈশা বৈশা খাওয়া। আমি অবাক হয়ে যাই, একটা মানুষের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, লেখাপড়া জানা একটা মানুষ বৈশা বৈশা, কোনো কাজ নাই, চাকরিও নাই, কোনো ব্যবসাও নাই, কোনো গৃহস্থীও নাই, ছাগলও ফালে না, গরুও ফালে না, 2টা মুরগা ফাললেও মনটারে বুঝ দিতাম, এই বইয়া বইয়া খাইতে আছে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আজাইরা খাইতে খাইতে আসলে একজন। ঠিক কিনা কন? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। আর এই যুগায় কারা? আমরাই যুগাইতেছি। এই মানুষগুলো ইসলামের উপকারের চাইতে ইসলামের ক্ষতি করেছে বেশি। ঠিক কিনা কন? সুতরাং আপনি এই পথে চলতে গেলে নবীরে কাফেরেরা ছাড়ে নাই, আর আপনারা ছেড়ে দেবে? নবীরে না ছাড়ার পরে আল্লাহ নবীকে প্রস্তুত করছেন। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা হাজাব, 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ কি সুন্দর করে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ নবী, আপনাকে যে দায়িত্ব দিছি এটার ভিতরে করলাম হাদিয়া পাইতেন না, এখনো তাবারুক নাই, এখনো বইয়া বইয়া দেশি মুরগার ডিম খাইবেন, এটা হইতো না। লাউ দিয়া, মাছের মাথা দিয়া রান দিয়া ভাপা পিঠা বানাই দিব, গরুর কলজারা, মাছের মাথারা, বিদেশি ফুটের টেহারা, এটা হইতো না। এই পথে চলতে গেলে এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এখানে চলতে গেলে পথ হবে রক্তে রঞ্জিত, পা হবে আঘাতে আঘাতে জর্জরিত, আর আপনার উপরে বিভিন্ন ধরনের জেল জুলুম নির্যাতন আসবে। আপনাকে তখন কি করতে হবে? ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ নবী, আত্তাকুল্লাহ, কোনো কিছুকে ভয় পাওয়া যাবে না। কিসের মামলা, কিসের হামলা, কিসের জেল জুলুম? ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতে হবে। আর ফাঁসি কাস্টে যাওয়ার আগে আপনি প্রশান্ত চিত্তে জিজ্ঞেস করবেন আমার ফাঁসি হবে কখন? বলবে যে আরো 1 ঘন্টা বাকি। আপনি নিশ্চিন্তে 1 ঘন্টা ঘুমিয়ে ফাঁসি কাস্টে যাবেন। এটি 4টিখানি কথা না, ঠিক কিনা? যেমন তেমন কথা মনে করেন 1 ঘন্টা পরে ফাঁসি হবে। উনি কয় তো ঘন্টাখানেক টাইম আছে, বইয়ে থেকে আপনি একটু ঘুমাই। আপনি কি মনে করছেন এটা? আপনি কি হিসাব মিলাইতে পারবেন? হ্যাঁ, ছেলে আকামা নাই, এইটার চিন্তায় এবারে ঘুমায় না। ফুতের আকামা নাই, তে কুমালা আইয়া পরে 3 টাকা খরচ করে ফাটাইছে, এই চিন্তা এবার আর ঘুম নাই। আর 1 ঘন্টা পরে ফাঁসি হবে, মানুষটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সন্তানকে জিজ্ঞেস করতেছে লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব, ফাঁসি কাস্টে কোনটা পরে গেলে ভালো হবে?
ছেলে আবার হেসে হেসে বলতেছে, আব্বা পায়জামা পরে গেলেই ভালো হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন আপনি? আপনি আর আমি আসি কই, আর ইসলাম আছে কই? কই আছে ইসলাম? আপনি কই, আমি কই, ইসলাম কই? আসো দেখি নবীর জীবনের সাথে ওরা কেমন করে মিলিয়েছে। যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ভয় পেতে হবে শুধু কাকে? কাকে? ভয় পেতে হবে শুধু আল্লাহকে। দুনিয়ার কোনো কিছুকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি ইমানদার হন। আর যদি ইমানদার না হন তাইলে আপনি তো টায়ার বা ট্রাকের টায়ার ব্রাশ হয়েছে, চাক্কা ব্রাশ হয়েছে, এবার ভাল দিয়ে উঠতে উত্তর দিয়ে দৌড় দিয়ে খাল বালো গিয়া ফাড়ু গিয়া মামুর বেদ গিয়া বইয়া রয়েছে, আইতে আছে ফায়ার করতে করতে। সালের উপরে চলুইয়া নাইবল খাইয়ে ফালাইছে, এবারে দৌড় দিয়ে বাড়িয়ে গেছে, কারণ নমুনা খারাপ উফরে দিয়ে বোধহয় শুরু হয়েছে। না, এটার নাম ইমানদার না। ইমানদার এটাই তো ইমানদার। ওই যে বললাম জীবনের উপরে ঝুঁকি আসবে, দিন থেকে সরে যাওয়ার সুযোগ। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, প্রথম প্রথম মানুষগুলো টিটকারি মারল, মস্কারা করল, নবীকে নিয়ে হাসাহাসি করল। আল্লাহ নবী সেখানে চুপ করে থাকলেন না, দ্বীনের দাওয়াত দিতেই শুরু করলেন। সময়ের ব্যবধানে মুসলমানের সংখ্যা কমলো নাকি বাড়লো? সময় যায়, মুসলমানের সংখ্যা দিন দিন করে বাড়তে আছে। নবীর কয় পাগল, নবীর কয় জাদুঘর, নবীর কয় জিনে ধরছে, নবীর কয় কবি, নবীর কয় মতলববাজ। নাউজুবিল্লাহ বলবেন না? যা পারছে তাই কইছে। এত কথার ভিতর দিয়া মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? কত নির্যাতনটা 17 বছর করছো, কত নির্যাতন করছো। উপরের সারির ইসলামী আন্দোলনের সবগুলো নেতাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়েছ। মামলা হয়েছে, হামলা হয়েছে, গুম নির্যাতন হয়েছে। সন্তান জানে না তার বাবা আছে নাকি নাই, এক ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, এমন করে করে নির্যাতন করে শেষ পর্যন্ত নিষিদ্ধ করার মাধ্যমে মনে করেছিল ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে। ইতিহাস প্রমাণ করে দিয়েছে যারা নিষিদ্ধ করতে চেয়েছে সময়ের ব্যবধানে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আজব পৃথিবী। হিসাবটা দেখছেন কেমন হিসাব, কত কঠিন হিসাব দেখছেন আপনি অল্প সময়ের ব্যবধানে। ওই দিন 12টার সময় তো আমরা চিন্তা করি নাই যে কারবারটা ঘটে যাবে, 12টায়ও কেউ চিন্তা করে না। আমি নিজেই চিন্তা করি, আপনারা করলে করছেন, আপনারা ওলি মানুষ হয়তো আগে তার পাইয়া লাইছেন, কিন্তু আমি চিন্তাও করি না। আমি টেনশনে ছিলাম যে ছেলেরা যদি বেরো হয়ে যায়, কতগুলো লাশ না জানি আজকে পড়ে যায়। এটা নিয়ে আমি খুব দুদুল্যমানতা ছিলাম, খুব টেনশনে ভুগতেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই খবর চলে, এটাই পৃথিবী, এটাই হিসাব, এটাই হিসাব। মাত্র 23 বছরের ব্যবধানে, মাত্র 23টা বছর নবীজি দেখা গেল দ্বীনের দাওয়াত দিতে দিতে এখন কাফের হয়ে গেছে মাইনরিটি, মুসলমান হয়ে গেছে মেজরিটি। ইসলামের কলেমা খচিত পতাকা এখন পথ পথ করে উড়ে ওই মক্কার মদিনার আকাশে অর্ধ পৃথিবীর মাঝে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিলেন আর মানুষগুলো টিটকারি মস্কারা মারতে শুরু করলেন। আল্লাহর নবী তিনি দমে দেওয়ার জিনিস না, তিনি থেমে যাওয়ার জিনিস না, তিনি বাতিলের সাথে আপোষ করলেন না। কারণ আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। ঠিক কিনা? কাফের মুনাফিক ওদের অনুসরণ অনুকরণ, কারণ একটা অনন্য বৈশিষ্ট্য নিয়ে, আলাদা স্বকীয়তা নিয়ে মুসলমানরা বেঁচে থাকবে, এটাই স্বাভাবিক। কত নির্যাতনটা করলো, কত মস্কারা করলো। নবী বসে আছেন মক্কায় কাবার কেনারে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। কাবার কেনারে হেলান দিয়া, কাবার দেয়ালে হেলান দিয়া প্রশান্ত চিত্ত তিনি চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল সে দৌড়েই আসছে, কোত্থেকে একা পাইয়া নবীরে
মনে করছে একলা একলা যখন এখন তো আর দৌড়িনা নাই, এইটাই সুযোগ যায়, সে দৌড়ে আইসা নবীর পেছন দিক দিয়া এই আস্তে আস্তে করে আগাইয়া নবীর গলার ভিতরে ওর গায়ের চাদরটা দিয়ে একটা প্যাচ মারছে। প্যাচ মাইরা নবীজি শুয়ে গেছে, পড়ে গেছে, হাত পা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, গালগুলা লাল হয়ে গেছে। নবীজিকে যখন শোয়াই ফেলছে, নবীজি অনেক কষ্টে তিনি বাঁচলেন, তিনি তার হাত থেকে মুক্তি পেলেন। অথচ তিনি যদি ইচ্ছে করতেন নবীজি প্রতিশোধ নেবেন, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার ছিল। কারণ এই দুনিয়াতে আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যেই ক্ষমতা দিছে, আপনি যখন মারা যাবেন, যখন জান্নাতে যাবেন হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে, একজন মানুষের ক্ষমতা হবে 70 জন যুবকের মতো। বুরহান ভাই ওখান যে দূর জোর শৈল, তখন ওনার শৈল জোর হইব 70 গুণ। সুবহানাল্লাহ কয় না? এটা খালি বুরহান ভাই রইব, আপনারা রইত না। যেমনি কইতে আসছেন তো এবার রইলইব, আমরা আর সুবহানাল্লাহ কইয়া লাভ কি হতো? যে প্রতিটা মানুষের ক্ষমতা হবে 70 গুণ। আর নবীজিরে খুব খেয়াল করেন, শিখন কথা, নবীজিরে দুনিয়ায় যে পাঠাইছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে দুনিয়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। একজনের ক্ষমতা জান্নাতে হবে 70 জনের, আর 70 জন জান্নাতি যুবকের ক্ষমতা, তাইলে তাইলে কত হইল? এই 7 7 49, 4,900। এই 4,900 লোকের ক্ষমতা নবীজির হাতে ছিল। এখন আবু জাহেল যখন নবীজির আক্রমণ করতে আইছে, কপালবালা নবীজি তারে টোহা দিছে না। তে তো টোহা খাইলে তে তো এই মত, এটা কচুয়া না মতল, তে তো টোহা খাওয়ানোর লগে লগে মতল ডায়রিয়া হাসপাতাল বাড়ি গেল। ভারতে গিয়া হয় এটা তো, ভারতে মিলে এটা কইছে। হ্যাঁ, নবীজি তো প্রতিশোধ নেওয়ার নবী না। আরে কি নবী রে! সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি প্রতিশোধ নেওয়ার নবী না, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আল্লাহ হইলেন রব আর আমার নবী হইলেন রহমত। মুসলমান মন দিয়ে শুনো, এই নবীজির গলায় যখন প্যাচ মারলেন, নবী পড়ে গেলেন, নবী ছটফট শুরু করে দিলেন, তার চোখ দুইটা বড় বড় হয়ে গেল, গাল হয়ে গেল লাল। নবীজির গালের কোনাবে পানি পড়তেছে, চোখের কোনাবে। নবীজি মনে করেছেন রুহ বোধহয় কবজ হয়ে যাবে, তার ফুসফুসগুলো দুর্বল হয়ে গেছে। দূর থেকে একটা মহিলা তাকায়া দেখছে আবু জেহেল নবীর সাথে কি আচরণটা করেছে। একটা বৃদ্ধা মহিলা, অসহায় মহিলা, দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে যে আবু জেহেল নবীর সাথে কি করতেছে। নবীজিরে প্যাচ দিয়া ফালাই দিছে, নবীজি কোনো মতে ছুটে গেছে, নবীজির বেয়ে পানি পড়তেছে। দূরের থেকে একটা মহিলা দেখা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ এই অন্যায়ের কি কোনো বিচার নাই? সুবহানাল্লাহ বলবেন না? এই অন্যায়ের কি কোনো বিচার নাই? আপনারা হয়তো শুনেন নাই, আল্লাহর নবী বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আর ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলবেন? ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এই নবীজির এই দুর্দশা দেখে, এই অবস্থা দেখে, খারাপ অবস্থা দেখে মহিলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, এটার যদি বিচার দেখতাম মনটা খুশি হইতো। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা তো ইমানদার না, কিন্তু তারপরেও মহিলা নবীজির ব্যাপারে ধারণা ছিল তিনি একজন ভালো মানুষ। ওই মহিলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে রাস্তার উপরে। আল্লাহর কুদরত তো, এমন সময় তাকাইয়া দেখে যে ঘোড়া কান পেতে শুনতেছে এতগুলা মানুষের মাঝে একটা মানুষ নাই যে ডাক দিতে পারে?
একটু একটু সুযোগ দেন। আমি তো শুরুতেই বলছিলাম যে জায়গা অনুযায়ী মানুষ, এটা মাহফিলের পরিবেশ না, জোর করে করা। আপনারা যদি একটু সুযোগ দেন, আর নাইলে বলে দিলেই হয় যে হুজুর আপনি ওয়াজ করেন না, চলে যান। ওকে ফাইন, আমি চলে যাব, কিন্তু আমার আইনা দাওয়াত দিয়ে আপনারা যদি সুযোগ না দেন আমি কথা বলতে পারবো না।